আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি এর আগে আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের কারণে বলতে পারি নাই। আমি আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু করেন আমার কিছু করার ছিল না। আপনি আমাকে একটু সময় দিন, আমি আস্তে আস্তে সব ঠিক করে দিব। আমি কি করব বলেন? আমাকে স্পর্শ করলে আমি hypnotized হয়ে যাই। আমার কাছে মনে হয় আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আপনি কোনো কথা বলছেন না কেন? প্লিজ কিছু একটা বলেন। কেন কোনো কথা বলছেন না? আমি জানি না আপনি আমাকে কেমন মেয়ে মনে করছেন। আমি বললাম আমি সবকিছু ঠিক করে দেবো। রেডি হও, আমরা বেরোবো। কোথায় যাবো? আমি নিশ্চয়ই তোমাকে এমন কোথাও নিয়ে যাব না যেখানে তোমার ক্ষতি হবে। আমাকে বিশ্বাস করো, তাহলে আর প্রশ্ন করো না। কিভাবে পারলেন এটা আপনার আমার সাথে? এত বড় একটা জিনিস কিভাবে পারলেন আমার কাছ থেকে লুকাতে? পুষ্প তো বলতে পারতো আমাকে। আসলে বিষয়টা পুষ্পকে আমি নিষেধ করেছিলাম ভয়ে। তুমি জানার পরে যদি পুষ্পকে বিয়ে না করো সেই জন্য। এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, অনেক বড় ভুল করছেন আপনারা। আমি যদি জানতাম আমি পুষ্পকে বিয়ে করতাম, ওকে ছেড়ে যাইতাম না। শুধু শুধু ওরা এতদিন কষ্ট করতে হতো না। ওইভাবে কি দেখো? বোঝার চেষ্টা করছি আপনি কি মানুষ নাকি ফেরেশতা। আরে এখনো ঠিক মতো মানুষ হতে পারলাম না, ফেরেশতা তো অনেক দূরের কথা। আম্মা আমাকে সব বলছে। কি বলছে? আমার আব্বা আম্মা এতদিন যে কষ্টের মধ্যে ছিল, সেই কষ্ট থেকে আপনি তাদের মুক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, সবকিছু সুন্দর করে দেখান, সহজ করে দেখান। ওই যে বললাম না, আমরা আসলে ঠিক মতো মানুষ হতে পারি নাই। আমরা সবকিছু এখনো জটিল করে দেখি। তুমি যদি বিয়ের আগে আমাকে তোমার দুর্ঘটনার কথা বলতে, আমি তারপরও তোমাকে বিয়ে করতাম, কারণ আমার কাছে তুমি পবিত্র, আমার কাছে তুমি স্নিগ্ধ। একটা ছিরি দুর্ঘটনার কারণে তোমার সৌন্দর্য চলে যেতে পারে, আমার সৌন্দর্য ভেতরের, বাহ্যিক না। তো মানুষ তো বাহ্যিক সৌন্দর্যটাই বেশি দেখে। এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে পচে যাওয়া নর্দমার মতন নষ্ট মেয়ে মনে করে আমাকে। আপনি পারবেন তাদের মন মানসিকতা বদলাতে? মানুষের মন মানসিকতা চেঞ্জ করার ক্ষমতা তো আমার নাই, এটা উপর আল্লাহর। আমি পারবো তোমার পাশে থাকার, তোমাকে সাপোর্ট করার। আর একটা ক্ষমতা আছে, তোমাকে ভালোবাসার, অনেক বেশি ভালোবাসার।